ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কলকাতায় আসা অবধি একটা উইকেন্ডও আমরা চুপচাপ ঘরের মধ্যে কাটাইনি। হয় আমরা বাড়ি চলে গেছি, আর তা না হলে কোথাও ঘুরতে গেছি। তবে সেই ঘুরতে যাওয়াগুলো এতদিন অবধি সবই ছিল কলকাতার মধ্যে। হঠাৎ করেই অপূর্বর মাথায় এলো এই উইকেন্ডে দীঘা গেলে কেমন হয়। তবে ওকে যারা চেনে তারা সবাই খুব ভালো করেই জানবে ওর যে কোনো ডিসিশন নিতেই একটু সময় লেগে যায়। আমি তাই একটু জোর করলাম, ভেবেছো যখন তখন যাবই। সন্ধেবেলায় অফিস থেকে ফেরার পর দুজনে মিলে চলে গেলাম কাছের বাস স্ট্যান্ডে বাসের খবর নিতে। শুনলাম দীঘা যাওয়ার সব বাসই নাকি সকালবেলায়। তাই সেখান থেকে ফিরে এসে ধর্মতলা থেকে দীঘা যাওয়ার একটা বাসের টিকিট কেটে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিলাম। কিছুই তো ঠিক ছিল না, ঝটপট একটুখানি রান্না আর প্যাকিংটাও কমপ্লিট করে নিলাম সেই সাথেই। রাত্রি এখন 10:05, রেডি হয়ে গেছি। তালাতুলি দিয়ে বেরোতে বেরোতে 10টা বাজবে। রাস্তাটাও বেশ শুনশান, আর তারই মাঝে ওই লাইটটা এমন চিকচিক করছে যেন মনে হচ্ছে একটা বেশ ভূতের গল্পের পরিবেশ তৈরি করছি। বাড়ি থেকে বেরিয়ে অটো করে চলে এসেছিলাম তারাতলা। সেখান থেকেই একটা উবের নিয়ে নিয়েছি। বাড়ির থেকে কলকাতায় আসার সময় প্রায় প্রত্যেক দিনই আমাদের 10টা বাজে। তবে কলকাতার থেকে রাত্রি 10টার সময় কোথাও যাওয়া হয়নি। যেটা বুঝলাম এই সময়ে বাসের সংখ্যা প্রায় নেই বললেই চলে, আর তাই একদম শুরুর থেকে উবের করে নেওয়াটাই বেস্ট অপশন। যাই হোক, পৌঁছে গেছি আমরা এখন ধর্মতলায়। আর এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, এই জায়গাটাতে চারিদিকে শুধুই দীঘার বাস ছাড়ছে আর বিভিন্ন দীঘা যাওয়ার বাসের টিকিট কাউন্টার। যে কোনো সময় কোনো প্ল্যান ছাড়াই ধর্মতলা চলে এলে দীঘা চলে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। যাই হোক, চলে এসছি আমরা এখন আমাদের বাসের কাছে। এই যে মা চণ্ডী লেখা, এই বাসটাই আমাদের। টিকিট কাটার সময় দেখেছিলাম অজস্র বাস আছে দীঘা যাওয়ার। বেশ একটু কনফিউশনের পর মায়ের নাম করে এই বাসের টিকিটটাই কেটে ফেললাম। আর মায়ের নাম করে করা কাজ কখনো নিরাশ হতে হবে না। বাসটা বেশ ভালো ছিল, টিকিটের প্রাইসটাও বেশ রিজনেবল। বাসটাতে স্লিপার প্লাস সিটার দুটো অপশানই ছিল, তবে আমরা আর স্লিপার অপশানটা পাইনি, তাই সিটিং অপশানটাই নিয়েছিলাম। চলো এবার ভিতরে উঠে তোমাদেরকে দেখাই। ভিতরটা যে কোনো নামি দামি ব্র্যান্ডের যে লাক্সারিয়াস বাস তাদের থেকে কোনো অংশে কম ছিল না। নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ওপরে ছিল স্লিপারগুলো, বেশ ভালো ছিল। সিটগুলো বেশ আরামদায়কও ছিল। স্লিপারটা একটু সরু মনে হচ্ছিল, তবে দুজনের ওই 4-5 ঘন্টার জার্নি করাটা কোনো ব্যাপারই নয়। এই যে ওপরের দিকে স্লিপারের সমস্ত নাম্বারগুলো দেওয়া ছিল, আর নিচে যাদের সিটিং ছিল তাদের নাম্বারগুলো ওই সিটের পেছন দিকে লেখা ছিল। যাই হোক, এই সিট দুটো আমাদের। আমি এখন চলে এসেছি সিটের কাছে, ব্যাগ দুটো রেখে দিয়েছি, এবার নিজে বসে পড়বো। লাগেজগুলো যদিও ওদের ওই ভিতরে ডিকিতে ভরে দিতে বলছিল, তবে আমাদের তো ওই ছোটো ছোটো দুটো ব্যাগ, তাই আর ভিতরে ভরিনি। সিটগুলো বেশ আরামদায়ক। আর ওই দেখো ওইদিকে একটা ওই এল মতন দেখা যাচ্ছে, ওইটাকেই প্রেস করলে নিচে একটা খুব সুন্দর ফুট রেস্ট আছে, সেটা ওপর দিকে উঠে আসবে। এই যে এইটা, তার উপর পা রেখে আরাম করে বসা যায়। সামনের সিটের পিছন দিকটাতে একটা এরকম জালির মতন ছিল, সেখানে টুকটাক জিনিস রাখা যায়, তার সাথে বোতল রাখার একটা জায়গা, আর সুন্দর দুটো করে হুকও দেওয়া ছিল দুটো সিটের জন্য। সেখানে টুকটাক এরকম জিনিসপত্র ঝুলিয়ে রাখতে পারো। আমি একটা টিফিন কোটোতে অল্প টুকটাক জিনিস নিয়ে গেছিলাম, সেটাই ঝুলিয়ে রেখেছিলাম। প্রত্যেকটা সিটের ওপরেই এরকম একটা করে এসির ভেন আর একটা করে রিডিং লাইটও দেওয়া ছিল। এসির ভেনটা নিজের মতন অ্যাডজাস্টেবল, আর রিডিং লাইটের এখানে একটা সুইচ ছিল, তবে সম্ভবত ওদেরকে বললে তবে এটা অন হবে। যাই হোক, ঘড়িতে এখন 12:40। বাস এবার আস্তে আস্তে ধর্মতলা ছেড়ে দীঘার উদ্দেশ্যে বেরোচ্ছে। বেশ ভালো লাগছে। এরকম হঠাৎ করে প্ল্যান করে বেরোনোর এক্সপিরিয়েন্স আমার আর অপূর্বর জন্য প্রথমবার। এটাই বেশ ভালো। কাউকে কিছু জানাইনি। বাড়ি থেকে বেরোনোর পর সবাই শুনছে যে আমরা দীঘা যাচ্ছি। সবাই তো অবাক। আসলে এর আগে অনেকবার আমি আর অপূর্ব অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করেও সেসব ভেস্তে গিয়েছে, আর তাই আমিই বলেছিলাম যে এবারে আর কাউকে জানাবো না।
যেমন হুট করে আমরা বেরোচ্ছি সেরকমই হুট করে সবাইকে সারপ্রাইজ দেব। এই যে বাস চলতে শুরু হওয়ার পরেই এনারা আবার এসে 2টো করে বটল দিয়ে গেলেন। কি একটা বার্সানা 500 না কি নাম ছিল, যাই হোক খারাপ ছিল না। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা কোলাঘাট। ঘড়িতে তখন রাত্রি 2:10। বাস এখানে দাঁড়িয়েছে একটা ছোট টি ব্রেকের জন্য, তারই সাথে কারোর যদি ওয়াশরুম যাওয়ার দরকার হয় সেটাও হয়ে যাবে। রাত্রেবেলার এই হাইওয়ে দেখতে কি সুন্দর লাগে, তাই না? চলো, সবাই টুকটাক খাওয়া দাওয়া করছে, আর তাই আমরাও ছোট করে একটুখানি চা খেয়ে নিলাম। কলেজ থেকে যখন দীঘা এসেছিলাম তখনও এই কোলাঘাটে দাঁড়িয়েই আমরা রাত্রেবেলাতে চা খেয়েছিলাম, সেসব কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, চলো আবার বাসে উঠে পড়ি। এবার একটুখানি ঘুমানোর প্ল্যান করা যাক। এত সুন্দর বাস, তার মধ্যে যদি একটুখানি 2 চোখের পাতা এক না হলো তাহলে আর করলাম কি। আপাতত গুড নাইট। মন্দারমণি পৌঁছলাম ঠিক তখন ভোর 4:24। তারপর সেখান থেকে দীঘা অল্প একটু রাস্তা। ঘড়িতে তখন প্রায় 5টা। পৌঁছে গেলাম আমরা নিউ দীঘা। বাস থেকে নেমেই একটা টোটো করে আমরা এখন চললাম হোটেল খুঁজতে। সেই আমাদেরকে বিভিন্ন হোটেল দেখিয়ে একটা হোটেল অবধি পৌঁছে দেবে। আর সেসব করতে করতেই টুকটুক করে ভোরের আলো ফুটে উঠল। ফাইনালি আমরা চলে এসেছি মেঘবালিকায়। এখানেই 3 তলার একটা ঘর আমাদের জন্য বরাদ্দ হলো। ততক্ষণে বেশ অনেকটাই আলো ফুটে উঠেছে। কি ভালোই না লাগছে চারিদিকটা। আর এই চত্বরটায় শুধুই হোটেল আর হোটেল। এই যে এই আমাদের হোটেল, আর এখান থেকে একটু গেলেই সমুদ্র। চলো এবার হোটেলের ভিতরে ঢুকে পড়া যাক। অপূর্ব অলরেডি ভিতরে চলে গিয়েছে, রিসেপশনে কথাও চলছে। আমি তোমাদেরকে এবার ঘুরে দেখাই। রিসেপশন এরিয়াটা বেশ বড় আর খুব সুন্দর সাজানো গোছানো। ঢুকতেই এরকম একটা ওয়েলকাম বোর্ড। আর সব থেকে ইন্টারেস্টিং লাগলো রিসেপশনে এই পিছন দিকের এই 3টে ঘড়ি, ইন্ডিয়া, লন্ডন আর দুবাই। 3টে জায়গার 3টে টাইম একই সাথে শো করছে। যাই হোক, ও ওদিকে রুমের সমস্ত কথাবার্তা বলুক, আমি তোমাদেরকে রিসেপশন এরিয়াটা একটুখানি দেখিয়ে নিই ততক্ষণ। ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই নির্দিষ্ট রুমে, রুম নাম্বার 205। রুমে ঢুকে অল্প একটুখানি মুখে চোখে জল নিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। এর টানেই তো এত দূর আসা। আর এসেই দেখছি কত লোকজন আগে থেকেই চলে এসছে, হয়তো সানরাইজ দেখবে বলে। আমরাও এসছিলাম সেই উদ্দেশ্যেই, তবে ততক্ষণে সূর্য কিছুটা উঠেও গেছে আর মেঘও ছিল, খুব ভালো হয়তো দেখাও যেত না। ওই দেখো, ওইখানে যে একদল লোক সারি বেঁধে দাঁড়িয়ে আছে, ওরা কি করছে বলো তো? মাছ ধরার যে জাল ফেলেছিল সেটাই টানছে। সারা রাত্রি মাছ ধরে এখন ওরা এবার সেই জাল টেনে বাড়ি ফিরবে। এখন আমরাও এখানে একটু বসবো, একটু চা খাবো, আর তারপর হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে নেব। এই যে হোটেলে চলে এসেছি, ব্রেকফাস্টের অর্ডার দিচ্ছে অপূর্ব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরের পার্টগুলো খুব শিগগির আবার আপলোড করব। ততক্ষণ অবধি টাটা।